কি সওয়াব, কি পুরস্কার, তাহলে আমরা বসে থাকতাম না, দিনরাত দিনের বাণী প্রচারে ব্যস্ত থাকতাম। মূলত আল্লাহর বাণী প্রচার করা, দ্বীনের বাণী প্রচার করা, এটা ওয়াজিফাতুল আম্বিয়া ও রসুল, নবী রাসূলগণের কাজ। অন্য একটি হাদিসে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজর মিসলু উজুরি মান তাবিআহ ওয়া লা ইউনকাসু যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়ামান দাআ ইলা দালালাহ কানা আলাইহি মিনাল ইসম মিসলু আসামি মান তাবিআহ লা ইউনকাসু যালিকা মিন আসামিহিম শাইআ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি হেদায়েতের পথ দেখাবে, পুণ্যের পথ দেখাবে, সে তাদের অনুরূপ সওয়াব পাবে যারা তাকে অনুসরণ করে পুণ্যের কাজ করবে, এতে তাদের সওয়াব একটু কমবে না। অপরদিকে যে ব্যক্তি মানুষকে গুমরাহির, মন্দের পথ দেখাবে, সে তাদের অনুরূপ গুনাহের অংশীদার হবে যারা তাকে অনুসরণ করে মন্দ কাজ করবে, এতে করে তাদের গুনাহ একটু কমবে না। সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেক মুসলিম নরনারীর উপর কর্তব্য হচ্ছে প্রত্যেকেই যার যার যোগ্যতা, স্কিল এবং তার ইলম অনুযায়ী তার আমল, আখলাক, চরিত্রের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে আমরা যেন দ্বীনের বাণী প্রচার করি। সুন্দর উপদেশ, বিকালিমাতিন তাইয়্যিবা ও বিমাউইযাতিন হাসানা, এর মাধ্যমে আমরা যেন দ্বীনের বাণী প্রচার করি। কারণ বিদায় হজের ভাষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশনা, ফালিউবাল্লিগুশ শাহিদু আল গায়িবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছেন, যারা আজকে এখানে উপস্থিত, তোমরা আমার বাণী প্রচার করবে যারা অনুপস্থিত অনাগত ভবিষ্যৎ প্রজন্মের কাছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে এই পর্যন্ত যারা দ্বীনের বাণী প্রচার করছে, তাদের ওসিলায় আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রচার করবে,